মুহূর্তে তুমি যে বার্তাটি শুনতে পাচ্ছ, এটা তোমার বার্তা। ইউনিভার্স তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে। হ্যাঁ সন্তান, এই পৃথিবীতে এত মানুষের মধ্যে ইউনিভার্স তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে। কেন জানো? কারণ ইউনিভার্স তোমাকে অনেক কিছু দেখেছে, তোমার অনেক কিছু ভালো মন্দ গুণ দেখেছে। যে গুণগুলো দেখে ইউনিভার্স চেয়েছে যে তোমাকে এই বার্তাটি পাঠাই, তাই তোমাকে এই বার্তাটি ইউনিভার্স পাঠিয়েছে। তুমি অত্যন্ত ভাগ্যবান একজন যে এই বার্তাটি শুনতে পাচ্ছ, ইউনিভার্সের উপদেশ তুমি শুনতে পাচ্ছ। তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে ইউনিভার্স তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে আর তুমি সেই বার্তাটি শুনতে পাচ্ছ। তুমি এতটাই একটা পবিত্র, এতটাই একটা সৎ মানুষ যে ইউনিভার্স তোমাকে এত সুন্দর একটা উপদেশ দিচ্ছে। ইউনিভার্স বলছে যে সন্তান, অনেক তো হয়েছে সবার জন্য ভাবা, এবং তুমি সবার জন্যই ভাবো, 100 বার ভাবো, এটা তোমার কর্তব্য। কিন্তু তার জন্য তুমি তোমার নিজেকে ভুলে যাচ্ছ। এটা তুমি কখনোই করো না সন্তান। তুমি নিজেকে ভালোবাসো, তুমি আগে নিজেকে যত্ন করো, তারপরে তুমি সকলকে যত্ন করো। এটা হয়তো তুমি ভাবছো যে ইউনিভার্স তোমাকে স্বার্থপরের কথা ইঙ্গিত দিচ্ছে, কিন্তু না সন্তান, ইউনিভার্স তোমাকে স্বার্থপরের দিক দিচ্ছে না। ইউনিভার্স বলছে তুমি সকলকে ভালোবাসো, 100 বার ভালোবাসো, কিন্তু তার আগে তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে যত্ন করো। যদি তুমি নিজেকে না ভালোবাসো তাহলে তুমি অন্যজনকে কি করে ভালোবাসবে? তুমি যদি নিজে সুস্থ না থাকো, তুমি অন্যজনকে কি করে সুস্থ রাখবে? তুমি তো নিজেকেই নিজে কোনোভাবেই যত্ন করছো না। তুমি নিজের প্রতি কখনোই কোনো ধ্যান ধারণা দিচ্ছ না। তুমি কি জানো দিন দিন তোমার শরীর অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, তোমার মানসিক চাপ পড়ছে। তুমি নিজেকে আগে যে পরিমাণে যত্ন করতে, যে পরিমাণে তুমি নিজের খেয়াল রাখতে, তুমি হয়তো তার এখন 1% রাখছো না। এই জিনিসটা ইউনিভার্স তোমাকে দেখেছে, যার জন্য ইউনিভার্স বলছে তুমি যেমন সকলকে দেখছো তার পাশাপাশি নিজেকে আগে দেখো। সারা দিনে নিজের জন্য অন্তত 1 ঘন্টা বার করো, নিজের সঙ্গে নিজে কথা বলো, নিজে একটু রূপ চর্চা করো, নিজে ভালো মন্দ খাও, ভালো বই পড়ো, ভালো ভালো পোশাক পরো যেটাতে তোমার ভালো লাগবে, নিজের মন পরিবর্তন করার জন্য ভালো ভালো গান শোনো, নিজেই নিজেকে ভালো রান্না করে খাওয়াও। এবার তুমি হয়তো ভাববে যে পাগলের মতো কি নিজেকে নিজে রান্না করে খাওয়ানো যায় একার জন্য রান্না? হ্যাঁ, তুমি একার জন্য রান্না করবে, যে খাবারটা তোমার খেতে ইচ্ছা করবে সেটাই তুমি তোমার জন্য রান্না করে খাবে। অনেক দিন তো হলো যে সবাই যেটা ভালোবাসে তুমি সেরকম ভাবে রান্না করেছো, সবার ভালোটা খেয়েই তুমি এতদিন ধরে বেঁচে আছো। কিন্তু ইউনিভার্স বলছে যে এবার থেকে তোমার যেটা খেতে ভালো লাগে তুমি তোমার জন্য সেটা রান্না করো। সবসময় নিজেকে মানিয়ে নিতে হবে না, নিজেকে আগে ভালোবাসো। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 10 থেকে 15টা মিনিট নিজে একটু এক্সারসাইজ করো, নিজে একটু মেডিটেশন করো, নিজে ইউনিভার্সের সঙ্গে কানেকশন হওয়ার চেষ্টা করো। দেখবে তোমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে, তোমার শরীর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, তোমার মানসিক সমস্ত রকমের চিন্তা থেকে তুমি মুক্ত হয়ে গেছো। নিজেকে যত্ন করো, সকালবেলা উঠে নিজেই মর্নিং ওয়াক করতে যাও, দরকার নেই সকলের সঙ্গে যাবার, দরকার নেই কোনো পার্টনার জোগাড় করা, একা একাই উঠে যাও, একা একাই রাস্তায় বেরিয়ে হাঁটো। দেখবে সকালের ওই স্নিগ্ধ বাতাস যেন তোমারই বন্ধু হয়ে গেছে। যখন রাস্তায় হাঁটতে হাঁটতে গাছ থেকে কোনো পাখির আওয়াজ শুনতে পাবে, দেখবে তারাই তোমার সঙ্গে যাচ্ছে। তখনই তোমার মনে হবে না তুমি তো একা নয়, তুমি একসঙ্গে আছো তাদের সঙ্গে। নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে নিজে সময় দাও, দেখো তোমার শরীর খুব ভালো থাকবে, তুমি খুব ভালো একটা মানুষ হবে। ইউনিভার্সও তোমার পাশে আছে। ইউনিভার্স এই জন্যই বলছে যে নিজেকে আগে নিজে ভালোবাসো, নিজের সকলের জন্য নিজেকে কখনো অবহেলিত করো না। একটা সময় পর যখন দেখবে নিজের শরীর খারাপ হয়ে গেছে তখন তোমাকে কে দেখবে? ইউনিভার্স এই জন্যই বলছে যে নিজেকে নিজে পরিচর্যা করো, নিজেই নিজে হাঁটাচলা করো, নিজেই নিজে ব্যায়াম করো, নিজেরা ভালো লাগে সেটা খাওয়া দাওয়া করো, নিজেই নিজের জন্য শপিং করো, নিজেকে সময় দাও। যদি তুমি নিজেকে ভালো না বাসো তখন তুমি অপরকে ভালোবাসবে কি করে? নিজেকে যদি তুমি ভালোবাসো তবেই তো তুমি জানবে যে ভালোবাসা কি। সন্তান,
হয়তো তুমি আমার এই কথাটা কি শুনে ভাবছো যে ইউনিভার্স কি বলছে, নিজেকে নিজে আবার কি কখনো সময় কাটানো যায়? হ্যাঁ যায়। নিজেই নিজের বন্ধু হও, দেখবে যখন তোমার কাছে প্রিয়জন মানুষগুলো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তখন তোমার আর কষ্ট লাগবে না। কষ্ট কেন পাও? যখন তুমি তাদেরকে ভালোবাসো তারা তোমাকে খারাপ কথা বলে, কিন্তু যদি তুমি তোমার নিজের বন্ধু হও, যখন তুমি ভাববে যে কেউ আপন নয়, এই পৃথিবীতে সবাই পর, একমাত্র আপন আমার মন, আমি আমার মনের একমাত্র বন্ধু, যে আমার সঙ্গে কথা বলে, যে আমাকে চেনে। তোমার মন একমাত্র তোমাকে চেনে যে তুমি কি চাও, কিন্তু তুমি কি জানো তুমি মনকে সম্পূর্ণভাবে বন্ধ করে আটকে রেখেছো, তোমার মনের ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে বদ্ধ জায়গায় আবদ্ধ করে রেখেছো, তাকে কখনোই উন্মুক্ত হতে দিচ্ছ না। সে একেবারে বদ্ধ হয়ে গেছে, তাকে খোলা আকাশে উড়িয়ে দাও। নিজের জন্য অনেকটা সময় বার করো, নিজে ভালো থাকো, দেখবে সব কিছু ভালো। একটা সময় হয়তো এমন আসবে যখন তোমার পাশে কেউ নেই তুমি ছাড়া, তখন দেখবে যে তোমার হয়তো কষ্ট হবে, বাবা আমার এতদিন ধরে আমি যাদের সঙ্গে এত কিছু করলাম তারা আজ তো কই আমার পাশে নেই। তখন তুমি কষ্ট পাবে, কিন্তু ইউনিভার্স চাইছে না তুমি কষ্ট পাও। সেই জন্য তোমাকে এখন থেকে ইউনিভার্স বলছে নিজেকে নিজে ভালোবাসো, নিজের সঙ্গে নিজে বন্ধুত্ব গড়ে তোলো, নিজেকে সময় দাও, নিজে ভালো খাওয়া দাওয়া করো, জন্মদিনে তুমি তোমাকেই বার্থডে উইশ করো। কারোর জন্য অপেক্ষা করতে হবে না কি তোমাকে বার্থডে উইশ করলো, কখনো ভাবতে হবে না যে কেউ তোমাকে ভালোবাসলো, কেউ তোমাকে আঘাত দিল। দরকার নেই, তুমি কখনো ভেবো না যে ও আমাকে ভালোবাসে না, সেইটা ভেবে তুমি নিজে কষ্ট পেও না। তুমি এটা ভাবো যে আমি আমার একমাত্র বন্ধু আমার মন, আমি আমার বন্ধু। সুতরাং জন্মদিনে আমি আমাকে উইশ করব, আমার জন্য আমি ভালো রান্না করব, আমার যেটা করতে ইচ্ছা করে আমি সেটাই করব। হ্যাঁ, অবশ্যই কোনো মানুষকে আঘাত দিয়ে তুমি কিছু করো না, তুমি নিজেকে ভালো রাখার জন্য নিজেরটুকু করো, কিন্তু কাউকে ছোট করে অপমান করে অহংকারের বশে কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার করো না, তাহলে ইউনিভার্স তোমার সঙ্গ ছেড়ে দেবে। ইউনিভার্স তোমাকে ভালোবাসে, ইউনিভার্স তোমাকে ছাতার মতো ঘিরে রেখেছে, এটা সবসময় মনে রেখো। তোমার কখনো কোনো খারাপ হবে না, এই বার্তাটি তোমার বার্তা, ইউনিভার্স এই বার্তাটি তোমাকে পাঠিয়েছে, এটাই তুমি মন দিয়ে মানো, এটাই তুমি মন দিয়ে শোনো। সন্তান, তোমার ভালো হবে, কারণ তোমার সঙ্গে ইউনিভার্স আছে। এই বার্তাটি এত মানুষের মধ্য থেকে ইউনিভার্স তোমাকে পাঠিয়েছে, আর এই বার্তাটি তুমি শুনছো মানে তুমি অত্যন্ত পবিত্র একটা মানুষ, এটা তুমি মানো। যে বার্তাটি সবাই শুনতে পায় না, ইউনিভার্সের আশীর্বাদ সবাই পায় না, তুমি পেয়েছো। তুমি কতটা ভাগ্যবান, কতটা লাকি একটা মানুষ। ইউনিভার্স তোমাকে এটাই বলছে, ভালো থেকো সন্তান, ভালো থেকো, ভালো থেকো।